একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষে এক সাহাবী তাকে এসে প্রশ্ন করলেন, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়িয়ে এত কাঁদলেন কেন? তখন তার চোখ থেকে পানি ঝরছিল। এই কথা শুনে অন্তর কেঁপে উঠল। তিনি চোখের পানি মুছে বললেন, হে ভাই, আমি কোরআনের একটি আয়াত পড়ে কান্না করছি। সাহাবী জানতে চাইলেন, কোন আয়াত আপনাকে এত ক্রোধিত করলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিল, সেই আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান্নাত দিচ্ছি। সাহাবী ভেবেছিল হয়তো কঠিন কোন শান্তির কোন আয়াত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত কাঁদছেন, কিন্তু এই খুশির সংবাদ শুনে তিনি কিছুটা অবাক হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, এত খুশির খবর, আল্লাহ তাআলা জান মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন, এই খবর শুনে কাঁদলেন কেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে প্রিয় ভাই, যদি আজকের আগে এই আয়াত কেউ পড়তো তাহলে খুশি হতো, আমিও হতাম, কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটেছে যার ফলে আমি বাধ্য হলাম কান্না করতে। সাহাবী জানতে চাইলেন, কি এমন ঘটনা? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার প্রিয় ভাই, আমার একটি কাপড়ের দোকান আছে। প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলায় দোকানে গেলাম, কিন্তু এক মহিলা যিনি কিছুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়েছিলেন ফিরে আসলেন টাকা নিতে। আমি বললাম, আপনি তো অনেক আগেই কাপড় নিয়েছেন, এতদিন পরে কেন ফিরে আসছেন? মহিলাটি বললেন, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি আমার এমন চিন্তা করছি, কান্না করছি, যদি হাসরের ময়দানেও আল্লাহ আমাকে বলেন, হে আবু বকর, তোমার জান মাল ফেরত নাও, এর বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফিরত দাও বা আমাকে ফেরত দাও, কারণ তোমার নামাজ, কুরবানি, রোজা, জিহাদ, জিকির এসব আমার কিছুই পছন্দ হয়নি। তাহলে তখন আমি কি করব? তখন তো আমার কাছে আর কিছুই করার থাকবে না, সর্বোচ্চ ক্ষতি, এই চিন্তায় করে আমি কান্না করছি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করতেন, তার ঈমান আমলের মহিমা দেখুন, সে কত ভয়ে কাঁদছেন। আল্লাহর দরবারে আমার আমল কবুল হবে নাকি, আমাকেও ফেরত যেতে হবে, সেই ভয়েই তিনি কান্না করছিলেন। আর আমরা কেন এখন উদ্বেগে নেই? কেন আমরা তার মতো একান্ত সহিষ্ণুতা ও ভক্তি সহকারে ইবাদত করতে পারছি না? আমাদের মধ্যে কেন এত আমল বা দান বা খয়রাতে বিকলতা? তারপরও ভয় কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন। আমাদেরকেও যদিও দিয়েছেন খাঁটি ঈমান, সেই ঈমান বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। আমিন।